গলায় পড়া দিলে কিচ্ছু হবে না। স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23 ডিসেম্বর রিয়াদের বাসায় যাই। সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়ের গায়ে হাত দিই, শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল। মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার। আমি কোনো 1 তারিখে 2023 সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে। আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। মাদারচোদ ফিজিক্যাল অ্যাবিউজ কি বল করছিস র‍্যাপ মাদারি কথার খুঁজে গ্যাপ নুনু কেটে বাজি করে কুত্তা দিয়ে খাইয়ে হয়ে যাব মাস্টার শেফ চুল কেটে নেড়া করে দিব সারা জীবন পড়তে হবে ক্যাপ আলা মাদার। গাইস আমার এই চ্যানেলটা একদমই নতুন এবং এই চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইবার 43,000 তাই এই ভিডিওর লাইক আমি রাখলাম 1111টা। যেহেতু চ্যানেলটা নতুন এবং সাবস্ক্রাইবার কম এই লাইক কমপ্লিট হবে কিনা জানি না, তবে আশা করি 7 থেকে 8 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমরা প্রত্যেকজন একটা করে লাইক করে দিবা। যাই হোক এই টপিকে আমরা দেখতে পাই এক বাঘিনী যার সেনাবাহিনীর সাথে খারাপ ব্যবহার করতে একটু বিবেক জাগেনি। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল, কই তাল জিতেছিল, কেন তাহলে পুলিশ নিল কাজ? You guys are love to playing games with us. আপনারা তাই করছেন। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ পুলিশ ওর মুচলেকা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম, আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা বাবা আছে এখানে বেরা হবে আল্লাহ রেপিস্টের বিচারের জন্য খুন হবো আজকে। এই মেয়েকে বিয়ে করবে যে হালায় তার জীবন তেজপাতা হয়ে হবে বালাই। এই মেয়েটাকে চিনছো? ওয়েট, না চিনলে দেখায় মনের মাঝে তার ছবি আঁকায়। আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান ভাই। কত অফিসে আপনার লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলোর দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের যাতে মাই না খাই, বুকের দিকে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? এই আপনারা কি পড়াশোনা করেন? আমি একে নিয়ে কি প্রশংসাটা নাই করলাম, হাই রে কি প্রশংসার বন্যা। বাগিনী কন্যা, বাগিনীর গর্জন বাংলার অর্জন। এখন দেখি এই বুদ্ধা নয় রাজপথ যোদ্ধা, একজন সফল হাট যোদ্ধা। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া। দেখে নাও বাগিনী আপার ফিঙ্গারিং করার বেস্ট পজিশন, ক্ষমতার কি অপব্যবহার, সেনাবাহিনীর সাথে থেকে বাজে ব্যবহার। গেল পুলিশের কাহিনী। এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো। হইয়া সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের লোকে কথা বলে। কেন এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি। যদি আর্মির কাজ হতো আর্মি কেন শুরু থেকে ছিল না? কেন 5 ঘন্টা পরে গেল? এবং ইটস মাই টার্ন নাও। প্লিজ বলেন। ওয়েট, ইটস মাই টার্ন নাও। কুত্তার মতো হাউ মাউ কিছুক্ষণ পর পর ওয়েট বলতে থাকে আর কথা বলার জন্য ইনস্ট্যান্ট এই তথাকথিত নেত্রী চেয়ারে এনে বানাই ফেলে স্টেজ। এই মেন নাকি রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ব্যাচ। প্রতিবাদী হওয়া ভালো, তবে অতিরিক্ত কোনো কিছু নয় ভালো। অন্ধকার খুঁজে নেই, খোঁজার বদলে আলো। আশেপাশে আরো অনেক মেয়ে ছিল, তারা তো এরকম উদ্ভট আচরণ করে নাই। আর্মির সাথে ম্যানার্সের কেন তো অভাব, তাও এমন ঘেউ করার কেন স্বভাব? ছাত্রছাত্রীদের ব্যবহার আরো হওয়া উচিত নমনীয়। সেনাবাহিনী অবশ্যই মাননীয়। সবসময় আন্দোলনের টোন ইউজ করে কথা বলা উচিত নয়। এগুলাকে উগ্র এবং বেয়াদব কয়। অন্যায় বাড়াতে নিজের হাতে আইনকে করে ফেলবে বক্ষণ। এসব বাউতাবাজি, অতিরিক্ত গালবাজি ভাইরাল হওয়ার লক্ষণ। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌম এবং নিরাপত্তার প্রতি যাচাই তো করতে হবে কোনটা ব্যাটিক কোনটা সঠিক। সেনাবাহিনীর অফিসার খুবই বিনয়ের সাথে মার্জিত ভাবে ওদেরকে বোঝানোর করতেছিল চেষ্টা, কিন্তু তারা নিজ হাতে নেবে কেসটা। তাহলে কিসের শিক্ষিত, কিসের পড়াশোনা? মদ আসক্ত হয়ে দর্শন করছে, আগে প্রমাণ হোক তারপর বানাও ছেড়াতে না। আরে ধুরবাল, ভুলে গেছি দিতে। আরে কই গেলে রে মন্টু, তাড়াতাড়ি লাগা ইন্ট্রো। Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance 2.0. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। গাইস, ভিডিও শুরু করার আগে আমি বরাবরের মতো বলি নেই, ট্রেডিং জিনিসটা এখন এত কমন হয়েছে এবং ট্রেডিং কমিউনিটিতে এত স্ক্যামার রয়েছে, কে ভালো কে খারাপ ওইটাই বিশ্বাস করতে পারতেছেন। এমনকি অ্যাডভান্স গেমিং মানে আমার উপরে অনেকে বিশ্বাস করতে পারতেছেন। অনেকে এমন ভাবে রক্ত চুষিকার মতো রক্ত চুষছে। তো গাইস, কমিউনিটিতে অন্য কিছু করতে এবং ভালো কিছু উপহার দিতে আমি ট্রেডিং এ আসছি। তোমরা ট্রেডিং এ আসো, তোমার অ্যাকাউন্টে মাত্র $20 ডিপোজিট করো, তারপর আমার ফ্রি সিগন্যাল নাও। ফ্রি সিগন্যাল নেওয়ার পাশাপাশি আমি আস্তে আস্তে শিখাবো ইনশাআল্লাহ। বলছি যেহেতু শিখাবো
শিখাবো ট্রেডিং এ একদিনে ভালো কিছু করতে পারবো, তবে চেষ্টা এবং মানসিকতা থাকতে হবে। তো যারা যারা ট্রেডিং করতে আগ্রহী, টাকা কামাতে আগ্রহী, অবশ্যই যার লাখ টাকা পার হয়ে কোটি টাকা কামানোর ইচ্ছা, এসব মাইন্ডসেট যাদের আছে তারাই এসে পড়ো। লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে রয়েছে। খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতেছিলি, শালা শুয়োর। রেপ করেন নাই, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। একটা দর্শকের কন্ডমের কথা বলে মারে নেট কি, মাগি না হলে এভাবে মারতো না ব্যাট কি। দর্শক হলে একটা সিরিয়াস, এর 14 গোষ্ঠীর করতে হবে ইতিহাস। এখানে হাসাহাসি মানেই বোঝা যায় প্রেম প্রীতি করে যখন মারা খায়, খেয়ে দিয়ে যখন পালায়, তখন দর্শক বলে চালাই। হ্যাঁ, রেপ করেন নাই, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা বাবাই আপনি এখানে বেরো হবে। আল্লাহ রেপিস্টের বিচারের জন্য খুন হবো। ঠিক আছে, হোয়াট দ্য ফাক। পুলিশকে আবার বিশ্বাস করো, সবথেকে বড় নোংরামি হইছে। বুঝতে পারছো? স্বীকার করে এত লজ্জার তো কিছু নাই, তখন তো এত লজ্জা ছিল না। চুপ যখন করছে তখন তো লজ্জা লাগে। লিখতে দাও। এই ওর কি দেখেন ধর, এখান ধর পেজ ভালো বসেছে। ধর। দর্শককে বলতেছে লজ্জা এত কিসের, আমাকে তোরা দিতে পারবি এক বোতল বিষের। দর্শকের টুনটুনিও হচ্ছে মজা, যেখানে দর্শকের টুনটুনি কেটে দেওয়া উচিত সাজা। আরে ভাই তারা নিতেছে মজা, what the fuck is this? দর্শক যেখানে লিখতে গেছে অ্যাবিউজ, সেখানে এক মাগে উঠে বলে কিসের অ্যাবিউজ, ডাইরেক্ট সেক্স করছে উইদাউট সিডিউস। ওনা হাতটা সরাতো উপরে থেকে। অ্যাবিউজ করি মানে ভাই, ও তো আমার সাথে অ্যাবিউজ, ও আমার সাথে ইন্টিমেট হইছে। আমার কনসার্ন ছাড়া সেক্সুয়াল অ্যাবিউজ। লেখান কি মাকি তাকে উত্তেজিত না করে তার সাথে হইছে ইন্টিমেট। এত সস্তা কেমনে তোর ভারীর গেট, নাকি তোর একটা বিশাল বড়? তোমরা জাস্ট এই পয়েন্টটা ধরো যে খানকি মাগি পাবলিকলি এত মানুষের সামনে বলতে পারে তার সাথে ইন্টিমেট হইছে, এটা যদি বলতে পারে বাড়া, এটা কত নম্বর মাগি হিসাব ছাড়া। তখন প্রতিবাদ করে নাই, এখন কিসের জন্য আইনরা উঠে যায়? তারপর পোলাই মাস্টার বেট করে নুনু ছুটু মজা করতে পারে। মনে হচ্ছে না এগুলো ক্ষমতার অপপ্রয়োগ? পুলিশরা কথা বলতে ভয় পায়, তাদের বদলে অন্য কাউকে দিয়ে দিবে নিউ। দেখ ভাই এই ছেলের সাথে ইন্টিমেট হইছে অ্যাডভান্সও বলে, এবং এরা যে স্বেচ্ছাই হইছে এই কথাটা যায় নাই ভুলে। যখন দেখে এই ছেলে বিয়ে করবে না বা টাকা দিবে না অথবা সম্পদ লিখে দিবে না, তখন দর্শনের মামলা, ক্ষমতার অপব্যবহার করে হামলা। কি হেসে হেসে দর্শকের সাথে নিচ্ছে মজা, বোঝাই যাচ্ছে এদের সাথে ভালো সম্পর্ক ছিল, দিন দুপুরে খেয়েছিল গাঁজা। আমি তো কিছু করি নাই, আই নো নাথিং, ডোন্ট নো। মেয়ে আমার বাসায় আসে আমার সাথে, আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। মাদার ছুদা কথা বল করলি দর্শন, এত গেরা তোমার সোনার খাওয়ার জন্য কোনো মাগির ঘর্ষণ। দর্শকের বিচার হবে এটার নয় আমি বিপক্ষে, বরং আমি এটার পক্ষে প্রত্যেকটা অক্ষে। কিন্তু ছেলেটি বলছে তারা দুইজন ছেলেটির বাসায় করে মদ পান। এখন শুধু ছেলের গান মানছি, ছেলেটা করছে অন্যায়, মেয়েটা কি সোয়াবের কাজ করতেছে, তাকে বাসাবেন প্রশংসার বন্যায়। একটা মেয়ে কেমন হলে ছেলের সাথে মদ খেতে যায়? দুইজন উত্তেজিত ছিল তাই ছটফটাইতে ছিল উত্তেজনায়। এখন দোষ ধরা পড়তেছে একজনের, আমাদের গুনায়। রাতে একসাথে মদ খায়, সে কোন পরিবারের মেয়ে সেটা ভালো করে সবাই জানে। মেয়ে যে শাহবাগী, একটা যে মাগি, এটা সবাই মানে। কোনো ভালো পরিবারের মেয়ে মদ পান করতে পারে না, সাথে নিয়ে এক কুলাঙ্গার। অবশ্যই যৌবনের জ্বালাই ছিল আঙ্গার। একসাথে মদ খাইতে পারে, সে কেমন মেয়ে জাতির বোঝা শেষ। সে এখন আসছে দর্শক ধরতে, বাহ কি দরবেশ। সাথে মেয়েগুলো ফেরেস্তা, ওহ তাদের প্রতি ছাত্ররা রেখেছিল আস্থা। ছি একটা আস্ত মাগি, বুঝতে হবে শাহবাগী। দেখতে মনে হচ্ছে এক একটা করতেছে না গোসল, চুলে গু লেগে আছে, ঠিক নাই তাদের আঁচল। আমি চাই এটার হোক সুস্থ তদন্ত, করতে হবে এটার অতি দ্রুত অন্ত। এসব নোংরা মেয়েদের জন্য বাকি মেয়েদের উপর ওটা আঙ্গুল, ভালো মেয়েদেরকে বোঝা হয় ভুল। ছেলে মেয়ে দুইজন সম্পর্কের মধ্যে ছিল, আমি ভুল না করলে দুজনের মদ খেতে খেতেই তাদের প্রেম হলো, তারপর ইচ্ছা মতো খেলে নিল। হয়তো বিয়ে করতে চাইনি, নয়তো মজা পাইনি, তাই ফাঁসিয়ে দেওয়ার সুযোগটা ছেড়ে দেয়নি। এসব মাগিদের থেকে সাবধান, ফাঁদে ফেলে বিপদে ফেলবে, খুঁজে পাবে না সমাধান। 2023 সালের বিষয় এতদিন পর কেন থানায় আসলো, এতদিন কি করছে ওই মেয়ে? কাহিনী আছে, খোঁজ নিয়ে দেখো গিয়ে। প্রতিবাদী মেয়েটার কথা বলি, এই মেয়ে যখন বাঘিনের মতো করেছিল গর্জন, ভেবেছিলাম এটা অর্জন, শুনেছিলাম এবং অনেক ভালো লেগেছিল, তাকে সবাই সাহসের প্রতীক হিসেবে মনে গেঁথেছিল। কিন্তু যখন এই ধরনের পোস্ট চোখের সামনে বাসে, তখন শুধু ঘৃণা আসে। হ্যাঁ শিক্ষা, তুমি শুধু শিক্ষিত সমাজ তৈরি করছো, দেউনি আমায় নৈতিক শিক্ষার সুযোগ। এই শিক্ষা যেন আমাকে টেনে নিয়ে না যায় দুজক। যে সুনাম তুমি করেছিল অর্জন, ভাগের মতো করে গর্জন, এই সুনাম কুত্তার মতো গেউ গেউ করে শেষ করে দিলে এক নিমিষে। এখন পাবলিক তোমাকে সর করার তালিকায় রাখবে না, তখন রেখেছিল আমিষে। সো সাহসিকতা ভালো, অতি সাহসিকতা। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। লাইট অফ। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়ালদের কেটে দিব, তোমাদের জানাই আল্লাহ হাফেজ। আর গাইস তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাইতে পারো।